মহান রব্বুল আলামিন এই জায়গায় বান্দাকে 5টা কাজের পরামর্শ দিয়ে বলছেন, ও বান্দা 5টা কাজ যদি করতে পারো আমি তোমাকে টাটকা মুমিন সেটআপ দিয়ে দেব, খাঁটি মুমিন তোমাকে বলে দেব আমি। এবং সাথে তোমার জন্য 2টা পুরস্কার থাকবে। 1 নাম্বার হলো তোমার জন্য সাধারণ ক্ষমা থাকবে, এবং আমি তোমাকে সম্মানজনক রিজিক দিয়ে আমি তোমাকে ধন্য করব। যারা বলে সুবহানাল্লাহ। আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم جل الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা 1 নম্বর কাজ তোমাকে যেটা করতে হবে সেই কাজটা হলো তুমি ঈমান আনবে। 1 নম্বর কি আনা বলে? ঈমান আনা। কিন্তু আমার দেশে ঈমানদার বেশি না বেঈমান বেশি? বল, ঈমানদার বেশি না বেঈমান বেশি? বেঈমান। কই বেঈমান বেশি? আমার দেশের মুসলমান বেশি না মুসলমান বেশি? একদম মুসলমানই বলতেছে। আমার দেশের নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? আমার দেশের নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি আবার বলে, বেনামাজি আবার কি হয়? ইমানদার। নাম হলো ইমান আলী, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নাম রাখছে কি? ইমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে যখন দুপুর হয় তখন দুপুর বেলা ইফতার করে, নাম হলো রমজান আলী। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধে থাকা যায় না। নাম দিয়ে তো কাজ হবে না। আল্লাহ তাআলার নাম দেখবেন না, আল্লাহ তাআলার সুরত দেখবেন, আল্লাহ তাআলা বাহ্যিক কোনো কিছু দেখবেন না, পোশাক আশাক দেখবেন না। আল্লাহ কি দেখবেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার অন্তর দেখবেন, তোমার আমলনামাগুলোকে দেখবেন। এই জন্য নাম দরকার না, কাম দরকার। কাম থাকতে হবে। ঈমান শুধু আনলেই হবে না, ঈমানের সঙ্গে আমলটা থাকতে হবে। আমলহীন ঈমানের কোনো মূল্য নেই, আমার ঈমানহীন আমলের কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলছেন, যারা পারেন চোখ মিলিয়ে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা কোন সূরার মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা পারেন সবাই বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে, আমল সালেহ যারা করবে, নেক আমল যারা করবে, ঈমানদার কি মিথ্যা সাক্ষী দিতে পারে নাকি? আসতে বলবেন না, জোরে বলবেন। ঈমানদার কি সুদের কারবার করতে পারে নাকি? ঈমানদার কি আইল জমির আইল ঠেলতে পারে নাকি? ঈমানদার কি অন্যের পুকুর দখল করে মাছ চাষ করতে পারে নাকি? হাওর দখল করে, অন্যের হাওর দখল করে নিজের জন্য সে চালায় দিতে পারে নাকি? পারে না। ঈমানদার কি মিথ্যা কথা বলতে পারে নাকি? ঈমানদার কখনো মিথ্যুক হবে না। ঈমানদার কখনো বান্দার হক নষ্ট করবে না। ঈমানদার কখনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করতে পারে না। কারণ আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াওমাল কিয়ামাহ আদ-দিমা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করবেন, অধিকার নিয়ে আগে প্রশ্ন করবে। হককে নষ্ট করা যাবে না। হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ যেটা হচ্ছে, আজকে দুনিয়া জুড়ে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে হক লঙ্ঘিত গুনাহ।
আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? হক লঙ্ঘন হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। গুনাতে হবে। পৃথিবীর কোন বান্দা বলতে পারবে না, একমাত্র নবী রাসূল ছাড়া কোন বান্দা বলতে পারবে না আমার জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামদেরকে মাসুম হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ মুক্ত রেখেছেন। একমাত্র নবী রাসূল ছাড়া পৃথিবীতে যত মানুষ সবার জীবনে গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গুনাহ বান্দার একটা যোগ্যতা, গুনাহ করা বান্দার একটা কি যোগ্যতা। এটা গুনাহ আল্লাহ তাআলা বান্দার মধ্যে সেই জাতীয় কিছু যোগ্যতা দিয়ে দিয়েছেন, বান্দা হঠাৎ করে গুনাহ করে ফেলবে, গুনাহ হয়ে যাবে। কিন্তু গুনাহের সঙ্গে সঙ্গে যে বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে তওবাটা করে নেবে, ইস্তেগফারটা করে নেবে, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তাকে মাফের ব্যবস্থা রেখেছেন। চলুন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা কেমন হবে? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার যারা তওবা করবে কার কাছে? ভুল হলে মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, ক্ষমা চেয়ে নেব। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। আজকের মাহফিলে মহিলা মানুষ আসছে নাকি? আছে? মেয়েরা আছে? আসছে? মায়েরা আসছে? কোথায় তার? ও, মাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মেয়েদের জন্য মনে হয় একটু ছোটখাটো জান্নাত হবে না নাকি? পুরুষের জান্নাত যেমন হবে মেয়েদের জান্নাতও তেমনই হবে, কোনো কম বেশি হবে না। মিন যাকারি ওয়া উনসা, আল্লাহ তাআলা এক পুরুষ থেকে এক নারী থেকে দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। পুরুষের জন্য যে জান্নাত হবে নারীর জন্য সেই পরিমাণ জান্নাতি হবে। জান্নাত মোট হবে, মোট কয়টা বলে? 8টা জান্নাত। এই 8টা জান্নাত আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রেখে দিয়েছেন। এই জান্নাতে পুরুষ প্রবেশ করবে, নারীও প্রবেশ করবে। মা, আপনার জন্য জান্নাত বরাদ্দ হবে। জান্নাত পেতে হলে আপনার মধ্যে কিছু গুণ থাকা দরকার। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। ওই মহিলা সাহাবী হঠাৎ করে একটা ভুল করে ফেলেছিলেন, জিনার মতো একটা বড় অপরাধ করে ফেলেছিলেন। জিনা যখন হয়ে গেল, ওই মহিলা সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমার জন্য আইনটা কার্যকর করে দেন। কি করেছো বলো? আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর, আমি জিনা করে ফেলেছি। 3টি বার মানা করলেন। এবার তিনি বলছেন, হুজুর, সাক্ষী কাউকে লাগবে না, আমি আমার অপরাধের জন্য আমি নিজেই তার রাজ সাক্ষী। আমি তো নিজে অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। ইসলামে 3টা অপরাধের কোনো মাফ নাই। নাম্বার 1 হলো যদি কেউ কাউকে খুন করে ফেলে, যদি যাকে খুন করা হলো সেই মার্ডার যাকে করা হয়েছে ওই নিহত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এটা ভিন্ন কথা। কিন্তু কেউ কাউকে খুন করেছে, খুনের বদলা হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এটা কার বিধান? আস্তে বলুন না, কার বিধান? আল্লাহর বিধান। আস-সাইয়্যিবুজ জানি, আরেকটা জিনার শাস্তি। কতলুন নাফসি, মানুষ হত্যার শাস্তি। আরেকটা হলো দিন থেকে যারা মুরতাদ হয়ে, দিন থেকে যারা বের হয়ে চলে এসেছে, দিনকে যারা বর্জন করে ফেলেছে, মুরতাদ। এই 3টা অপরাধ যার দুনিয়াতে হবে, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। এই 3টা বড় বড় অপরাধের শাস্তি ইসলাম দিতে বলেছে। আমার নবীজি বললেন, ও মহিলা সাহাবী, জিনা তো হয়ে গেছে, জিনার ফলে কোনো পেটে বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। রাসূল বললেন, তুমি অপরাধী হতে পারো, তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই। যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না, যাও চলে। মহিলা সাহাবী
পরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে ফিরলেন। প্রত্যেকটা রাত চোখের পানি ফেলে ফেলে সেজদায় তিনি চোখের পানি ফেলে সেজদা দিয়ে তিনি জায়নামাজ ভিজে ফেলছেন, তওবা করে করে আল্লাহর কাছে মাফ চেয়ে দিচ্ছেন। 9টা মাস পার হয়ে গেল, সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন পরে নয়, মাত্র একটা দিন পর ওই মহিলা সাহাবী করলেন কি নবীর সামনে গিয়ে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপায়টা কার্যকর করে দেন। রাসূল বলেন, মহিলা, সন্তান তো ডেলিভারি হয়েছে, প্রসব করেছ, সন্তানটা জীবিত না মৃত রেখে এসেছো? সন্তান তো জীবিত আছে। আমার রাসূল বললেন, হাউলাইনি কামিলাইন, সন্তানকে তোমার দুধ পান করাতে হবে, কারণ সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্তনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক পাঠিয়ে দিয়েছেন, যাও দুধ পান করাও। মহিলা বলছেন, হুজুর বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, চলে যাও। দেখুন, আমার নবী এমন কিছু মানুষ সমাজে গড়ে তুলেছেন, এমন একটি সমাজ তিনি গড়ে তুলেছিলেন যে সমাজের একজন আসামি ধরার জন্য পুলিশও লাগলো না, র্যাব লাগলো না, সিটা লাগলো না, জেলখানাও লাগলো না। বান্দা নিজে আসামি হয়ে বিচারপতির সামনে বিচার প্রার্থীও দাঁড়ায় গেছে, একমাত্র কেবলমাত্র কার ভয়? কার ভয়? মানুষ ভালো হবে র্যাবের ভয়ে, পুলিশের ভয় না, আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, আমার নবীজি ওই সাহাবীকে আবার পাঠিয়ে দিলেন। সন্তানকে দুধ পান করাচ্ছেন, কিন্তু অন্য খাবারের অভ্যাস গড়ে তুললেন। টোটালি সন্তানের দুধ বন্ধ করে দিলেন। মহিলা সাহাবী সন্তানকে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিয়ে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে ওই সন্তানকে কোলে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আজকে আমাকে আর ফেরত দিবেন না, আপনি আইনটা কার্যকর করে দেন। রাসূল হাত 2টা আগায় দিলেন। হাত 2টা আগায় দিয়ে সন্তানটা কোলের মধ্যে উঠায় নিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, এই সন্তান যে আমার কোলে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং ওই সাহাবী জান্নাতের মধ্যে এই 2 নখের দূরত্ব একসঙ্গে অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী চলে সন্তানকে একজনের কোলে উঠায় দিলেন। নবীজি বললেন, ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও, আল্লাহর আইন, আল্লাহর আয়াতকে তোমরা বাস্তবায়ন করো। বুক পর্যন্ত পুঁতে রাখা হলো, বোরকা পরায়া দিয়া পর্দার নিয়ম রক্ষা করে বুক পর্যন্ত পুঁতে রেখে যখন ফারজুহু মানাকানা মিনাল্লাহ, যখন পাথর মারা হচ্ছিল, সাইয়েদনা আলী তিনিও পাথর মারতেছিলেন, হঠাৎ করে ওই মহিলার গা থেকে কয়েক ফোঁটা রক্ত ছিটকে এসে ফিনকি দিয়ে আলীর হাতে পড়েছে। সাইয়েদনা আলী নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন পাথর মারছিলাম, ওই মহিলার শরীর থেকে কিছু নাপাক রক্ত ছিটকে এসে আমার গায়ে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন, নাসিকা তুললেন। রাসূল বলছেন, আলী, কার রক্ত কেন নাপাক রক্ত? কার নাপাক রক্ত? তুমি কি জানো আমার ওই মহিলা সাহাবী এই দুনিয়াতে তার দেহ থেকে রক্ত ঝরানোর পূর্বে আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বাজেট পাস করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মাফ চাইলে ক্ষমা আছে না নাই? তওবা করলে ক্ষমা আছে না নাই? মাফ চাইবো আমরা কার কাছে? আস্তে না কার কাছে? মাফের তো মাফ আমরা চাইবো। আজকে মাফ চাইলাম, কালকে আমি আবার অপরাধ করলাম, তা কিন্তু করা যাবে না। ভুল হয়ে গেছে, আল্লাহ এই ভুল আর জীবনে করব না। আমার বন্ধুগণ, নবী জামান করলেন কি? জানাজার আয়োজন করতে বললেন। জানাজা শুরু হয়ে গেল। নবীজি নিজেই জানাজার দায়িত্ব পালন করলেন। জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। জানাজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, যে মহিলার জানাজা সম্পূর্ণ করলাম, এই মহিলা জীবনে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি, এই ইস্তেগফার যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে বন্টন করে দেওয়া হতো, আল্লাহ তাআলা 70 জন গুনাহগারদেরকে maaf করে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাজেট পাস করে দিতেন। আমার ভাইরা, আমার মা ভুল হয়ে গেছে, মাফ চাই কার কাছে? নামাজ পড়ে নাই, আজকে থেকে নামাজ আর ছাড়বো? মিথ্যা কথা বলেছে, আজকে থেকে আর মিথ্যা কথা বলবো না। অপরাধ করেছি, মাফ চেয়ে নেব। বাবার কাছে ভুল করলে বাপ মাফ করে দেন, মার কাছে ভুল করলে মা মাফ করে দেন।
আল্লাহর দয়া বান্দার উপরে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি। কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না। কোন সন্তান গিয়ে যদি বলে, আব্বা যে ভুলটা করছে সেই ভুলের জন্য আজকে মাফ চাই, এই ভুলটা আবার আগামীকালকে করব, বলেন মাফ হবে? মাফ হবে? গুনাহ করা যাবে না। 2 রাকাত নফল নামাজ কিছু বাদ পড়ে গেছে, তাহাজ্জুদ হঠাৎ করে বাদ পড়ে গেছে, নফল রোজা বাদ পড়ে গেছে, এটা বড় ক্ষতি নয়। সবচেয়ে বড় ক্ষতি হলো জীবনের ক্যারিয়ারে গুনাহ করে ফেললাম। গুনাহমুক্ত জীবন বড় একটা ক্যারিয়ার। আমার জীবনকে আমি গুনাহমুক্ত রাখার চেষ্টা, এটা আমার জন্য আপনার জন্য একটা চ্যালেঞ্জ। আমরা অবশ্যই গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কি ইচ্ছা করে কোনোদিন গুনাহ করতে পারে নাকি? গুনাহ কবিরা গুলো করা যাবে না। গুনাহ কবিরা যদি ছেড়ে দেই, আল্লাহ নিজে ওয়াদা করছেন এক জায়গায়, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, আমি তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবোই না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ছোট না বড়? আস্তে, আল্লাহ ছোট না বড়? আল্লাহ বলছেন বান্দা ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবোই না, বড় বড় গুনাহগুলো তুমি ছেড়ে দাও। আজকে দুঃখে মুখটা ফেটে যায়। মুসলিম সমাজে আজকে সুদ চালু না, সুদ চালু না, যাকাত চালু। সুদের মোহনা চলছে আজ, জেনার মোহনা চলছে আজ, তাসের মদের আড্ডা চলছে আজকে সমাজে। বেহায়াপনার চূড়ান্ত লেভেল অতিক্রম করছে আজকে মুসলমান। দাদি, আমার দাদি, আপনার দাদি 71 সালের আগে দাদিরা যে ব্লাউজ পরেছেন, সেই ব্লাউজটা ছিল, সেই ব্লাউজ দিয়ে তাদের হাত, পেট, পিঠ সব ঢেকে যেত। সেই ব্লাউজের কাপড় বানাতে লাগতো হচ্ছে, কাপড় লাগতো ব্লাউজ বানাতে 1 গজ 14 গিরা। আজকে স্বাধীনতার 52 বছরে এসে স্বাধীন হতে হতে সেই ব্লাউজের কাপড় কমতে কমতে, দাদি থেকে ভাবি পর্যন্ত ব্লাউজের পরিমাণ, কাপড়ের পরিমাণ কমতে কমতে 1 গজিবা আছে খালি 4 গিরা। আমি কি ভুল বলতেছি? এটার নাম কি স্বাধীনতা? আমরা আমার মা বোনদের কুলঙ্গ দেখতে চাই না। আমরা আমাদের মা বোনদের বেপরদায় দেখতে চাই না। আমরা যারা মা বোনদের কুলঙ্গ দেখতে চায়, যারা ইমানদার সমাজে বেনামাজি দেখতে চায়, ওই সমস্ত নেতৃত্ব আমরা মানি। সম্মানিত ভাইরা, আমার দেশে এমন কি জনসভা নাই যে জনসভায় গেলে পরে নামাজ হয়? আছে না? এখানে কি নামাজ কাজার কোনো পরিবেশ আছে? বলেন, এখানে কি নামাজ কাজার কোনো পরিবেশ আছে? আমার দেশে বহু জনসভা হয়, বহু মহাসম্মেলন হয়, বহু দলীয় কর্মসূচি পালন করা হয়। যে সমস্ত কর্মসূচি পালন করতে গিয়ে যে কর্মসূচির ভিতরে নামাজের কর্মসূচি নাই, দ্বীনের কর্মসূচি নাই, দ্বীনের কোন পরিবেশ নাই, সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। নামাজ আছে যেখানে, মুরব্বী তো ভালো, মাশাআল্লাহ, আমাদের মামা, আলহামদুলিল্লাহ। দেখেন নামাজের কি টান। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে।